বললেন আপনারা? তাহলে তো আপনারা ছাড়া ফায়ার সার্ভিস ছাড়া কেউ ঢুকে নাই, তাহলে আমাদের টাকাগুলো নিল কে? বহিরাগত যে বাইরে ঝামেলা করছিল আপনারা ছিলেন ওই সময়? তখন আপনারা কাউকে ঢুকতে দেন নাই, তখন ফায়ার সার্ভিসের লোক আর আপনারাই ঢুকছেন। আমাদের ক্যাশে তো সব টাকা, তাহলে ক্যাশ আমাদের সবকিছু ঠিক আছে, ক্যাশের সব নিয়ে গেছে। আমাদের 100 টাকা 500 টাকা 50 টাকা সব নিয়ে গেছে, এবং আমাদের দোকান ভাড়া ছিল 2 দোকানের ভাড়া। আমাদের প্রায় উজ্জ্বল ছিল 5-6 দিনে, অলমোস্ট 2 থেকে 2.5 লাখ টাকা আমাদের দোকানের সব কিছু নিয়ে গেছে, শুধু 10 টাকার আর 20 টাকার একটা বান্ডেল রেখে। এগুলো কি চুরি করছে বলেন? আচ্ছা একটুখানি বলবেন যে এই যে আপনাদের দোকান ছিল, কি বলছে? আপনারা তো একবার বলতেছেন 60,000। কে বলছে 60,000? কে বলছে 60,000? 60,000 কে বলছে? আমি কে বলছে 60,000? আপনাকে বলছি 60,000? ওনাদের 60,000 বলা হয় না, টাকা এখন কাউন্ট করা না। আমাদের বান্ডিল চুরি হয়েছে, ইভেন উইথড্রলের টাকা ছিল সেই টাকা চুরি। আমরা সারাদিন আজকে সেলের টাকা আমরা কি কাউন্ট করছি? আমাদের তো এখনো ক্লোজিং হয়নি। আচ্ছা একটুখানি জানতে চাই, ক্যাপিটাল শেয়ার সেন্টার শপিং মলে আপনাদের দোকান রয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনাদের দোকানের নামটা কি এবং আপনারা আসলে ভেতরে গিয়ে কি দেখেছেন একটুখানি বলবেন? আমাদের হচ্ছে দোকানের নাম হচ্ছে বিডি বাজেট বিউটি। ভিতরে কোনো ধরনের কিছুই হয় নাই, আগুন হয়তো নিচতলায় বা গ্রাউন্ড ফ্লোরে লেগেছে, কিন্তু আমাদের এখানে কোনো প্রবলেম হয়নি। কিন্তু ভিতরে গিয়ে আমাদের সব শাটার দেখে, আমরা শাটার খোলা ছিল, এখন গিয়ে ঢুকে দেখি শাটার সব দোকানে শাটার নামানো। আমাদের দোকান সব ঠিক আছে, বাট হচ্ছে আমাদের ক্যাশ যা আছে সব কিছু নিয়ে চলে গেছে। ক্যাশের সব টাকা নিয়ে গেছে। আমাদের ভাড়া ছিল 500 টাকার বান্ডিল ছিল, 1000 টাকার বান্ডিল ছিল, তাছাড়া হচ্ছে 100 টাকার বান্ডিল, 50 টাকার বান্ডিল, সব টাকা চুরি গেছে। সব টাকা এখন ওনারা বারবার বলতেছে যে বাইরের কাউকে ঢুকতে দেয়নি। তার মানে কি সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের মানুষজন নিছে। এখন এটার বিচার করুক ওনারা। বারবার আমরা পায়ে ধরতে বাকি রাখছি যে একজনকে ঢুকতে দেন, আমরা শাখাটা শুধু লাগাই, আমাদেরকে সেটা পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমার কোম্পানির যে লসটা হইলো এটা কি ওনারা দায়ভার নিবে? আমরা বারবার বলছি যে শুধু একজনকে ঢুকতে দেন, আমাদের এতগুলো টাকা রয়েছে, আমরা জাস্ট ক্যাশটা জাস্ট ঠিক করে আসি। বারবার বলছে 1 টাকা তো ঢুকতে দিছে, তো মানুষ কেউ ঢুকতে দেয় না, কেউ ঢুকতে পারবে না, মানুষ কোনো মরার জন্য ঢুকবে, মানুষ ওখান থেকে ভিতর থেকে। আচ্ছা তাহলে আপনি বলেন ফায়ার সার্ভিসের লোক গেছে, তাহলে চুরিটা করলো কে? ফায়ার সার্ভিসে কেউ তো ঢুকে নাই, তাহলে শাটার লাগাইছে কারা বলেন? আপনাদের কারেন্ট যাওয়ার আগ পর্যন্ত আপনাদের সিসি ক্যামেরা তো কাজ করে নাকি? হ্যাঁ, কারেন্ট যাওয়ার আগ পর্যন্ত কাজ করলে কি হবে? আমাদের সিসিতে লোক ছিল, লোক থাকলে কি হবে? কারেন্ট যাওয়ার পরেই তো কাজ হয়েছে, শাটার ওপেন ছিল, শাটার খুলে। এখন এখানে আরো অনেক দোকান আছে, তো আরো কয়েকগুলো দোকান দেখি কি অবস্থা। যদি এরকম 2-1টা আরো হয় তখন এই জিনিসটা পাওয়া যাবে। উল্টাপাল্টা ইয়ে দিয়েন না। আপনারা মার্কেটের লোক হয়ে যদি আপনারা এই বিভ্রান্ত সৃষ্টি করেন, বিভ্রান্ত সৃষ্টি করব না। আপনারা কি বলতেছেন? এগুলা কি চ্যানেলের সাথে কি বলতেছেন? আমাদের ক্যাশ নাই, আপনার মার্কেটে আপনি আগুন লাগছে, আপনি শুনেন, ফায়ার সার্ভিস ছিল না, ফায়ার সার্ভিস ছিল না, তো স্টাফ লাগাছে, তখন তো কোনো ক্যামেরা ছিল না। কোনো ক্যামেরা ছিল, কে কি করছে আপনারা সাইলেন্ট থাকেন, দেখেন, কোম্পানিকে জানান, তারা ফাইন্ড আউট করতে পারে কিনা দেখেন ক্যামেরায়। আচ্ছা আমি একটু বলি, আচ্ছা আমরা কিন্তু প্রথম থেকে এই যে এখানে আর্মি দেখছেন, এই যে বাংলাদেশ আর্মি এবং আমরা পুলিশে এটা কিন্তু প্রান্ত চেষ্টা করতেছি যে এখানে কোনোভাবে যেন কোনো সম্পদ যেন বিনষ্ট না হয়। এবং এটার জন্য তারা যখন বললো যে আমাদের তো অনেক দোকান আছে ভিতরে যেগুলো ওপেন করা আছে, বাইরে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের ইনসিকিউর আছে, অনেকের ক্যাশে টাকা আছে, তখন কিন্তু এখানে মালিক সমিতি বা অন্যান্য ওনারা যারা আছে ওনাদেরকে নিয়েই ওনারাই কিন্তু গেছে, আমরা কিন্তু যাই না। আমরা ফ্লোর ভিত্তিক, যে প্রথমে গ্রাউন্ড ফ্লোর, তারপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে আমরা এখন পর্যন্ত গ্রাউন্ড ফ্লোরেই আছি, উপরে কিন্তু উঠেই নেই। এবং গেছে কি আমরা জাস্ট খালি কন্ট্রোল করছি, ভিতরে গেছে কিন্তু তারা গিয়ে যার যার দোকানে সেভ করা লাগে, যদি শাটার বন্ধ না থাকে তাহলে বন্ধ করতেছে, প্রোডাক্ট যদি বাইরে থাকে ভিতর ঢোকাচ্ছে। এর মধ্যে ওনারা দুইজন এসে হঠাৎ করে এই যে জিনিসগুলো বলতেছে, এটা একেবারে ভিত্তিহীন, এটা মোটেও ঠিক না। এখন ওটা কি হয়েছে না হয়েছে এটা আগেও হইতে পারে, আবার তারা কিন্তু মালিকও না, তারা নিজেরও নিতে পারে, আমি জানি না। তবে এই বিষয়গুলো এটা করা, আমরা যারা আছি এখানে অনেকক্ষণ ধরে, আমরা কিন্তু 2-3 ঘন্টা হলো কাজ করতেছি এখানে। আপনারা যা দেখছেন সবাই মিলে আমরা কিন্তু চেষ্টা করতেছি মানুষের প্রথমে অন্তত জানটা বাঁচানো, তারপরে হচ্ছে সম্পদ বাঁচানো। এরপরে যদি বিভ্রান্তিকর কোনো কিছু বলে, এটা কিন্তু আমাদের জন্য আসলে মানে খুবই দুঃখজনক। এটা ভাই আপনারা একটু ওইভাবে দেখবেন।